বিশ্বের বড় দুর্গা কি এবার কামালপুর ধানতলায়? টোটালি প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। ওই যে দেখতে পাচ্ছি ওটা কি? আর এই যে এর মাটির মধ্যে যে রেখেছেন, এটা কোনো অসুবিধা হবে না? আপনাদের গ্রামে এত সুন্দর একটা পুজো হচ্ছে, এই সম্বন্ধে আপনারা তো খুবই উৎসাহিত। 2024 বিশ্বের সবথেকে বড় দুর্গা বললেই কিন্তু সবার আগে গুগল ক্রোমে যেখানে তোমরা সার্চ করতে তোমরা পেয়ে যেতে দেশপ্রিয় পার্ক কলকাতা। বন্ধুরা, না, এবার কিন্তু হতে চলেছে সবথেকে বড় দুর্গ, বিশ্বের সবথেকে বড় দুর্গ বললেই হয়, কেননা সবথেকে বড় এটাই হতে চলেছে। আর সেটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ, রানাঘাট কামালপুর ধানতলা অভিযান সংঘ। চলো দেখাবো আজকের দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে কামালপুর অভিযান সংঘের প্রস্তুতি কতটা এগিয়েছে। চলো ঘুরে ঘুরে সবাইকে দেখাবো, সাথে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগছে। যেখানে আমি ছিলাম ওখানটায় কামালপুর অভিযান সংঘ ক্লাবটা কিন্তু ওখানটায়, ওই যে গ্রিনটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কামালপুর অভিযান সংঘের ক্লাব। এই দিকটা ধানতলার দিকে যাচ্ছে, আর এই দিকটা কিন্তু ঘোলা, মানে এই দিক থেকে কিন্তু গাংনাপুর দিক থেকে কিন্তু যাওয়া যায়, গাংনাপুর ওই দিক থেকে তোমরা আসতে পারো এই দিক থেকে। আর এই দিকটা কিন্তু ধানতলার দিক থেকে আসছে, এদিকে রানাঘাট চাপড়া যে খিরাই, মানে ফুলের যে উপত্যকা একটা জায়গা আছে, সেটা কিন্তু এই দিকটা, এদিক দিয়ে আসা যাবে। তো আর ঠিক সেই এইখানটাই কিন্তু এই যে ব্যানারটা এখানে দেওয়া হয়েছে কামালপুর অভিযান সংঘের, এই ব্যানার। আর এই মাঝখানটায় এখানে কিন্তু কাজ হচ্ছে। চলো কিন্তু কাজ চলছে মাঠের মধ্যে, মানে অসুরের যে বক্ষ, মানে অসুরের বডিটা, সেই স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে, জোর কদমে চলছে। চলো আরও ভিতরে যাব, দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অসুরের যে মাথার স্ট্রাকচার, সেটা কিন্তু ওখানে করা হচ্ছে। পাশে কিন্তু এখানে লাইটিং রাখা হয়েছে, এই কারণেই রাত্রে কাজ করা হয়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাইট। আর এই যে রাউন্ড যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অসুরের মাথার বাঁশ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। আর কাজ কিন্তু জোর কদমে চলছে। চলো যাই, সবাইকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের যে স্ট্রাকচার করা হবে সেইগুলো কিন্তু করা হচ্ছে, কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে। আর দুর্গা পুজো 2024-এর প্রস্তুতি উপলক্ষে দুর্গাপুজোর যেই যারা অ্যাকচুয়ালি প্যান্ডেলে যে মানে দুর্গা স্ট্রাকচার, অসুরের স্ট্রাকচার যারা তৈরি করছে বাঁশ দিয়ে, তাদের মুখে একটু শুনে নেবো আমরা, তারা এই রোদের মধ্যে এত পরিশ্রম করে কীভাবে তারা কাজ করছে। সত্যি একটা ভালো লাগার বিষয়। আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো উপলক্ষে যে 2024-এর প্রস্তুতি, মানে মা দুর্গা বিশ্বের সবথেকে বড় দুর্গা যেটা হতে চলেছে। আগে তো গুগল ক্রোমে সার্চ করলে বিশ্বের সবথেকে বড় দুর্গা আসতো দেশপ্রিয় পার্ক, কিন্তু এবছরে দেশপ্রিয় পার্কেও টিক্কা দিয়ে দুর্গাপুজো 2024-এর সবথেকে বড় দুর্গা, মানে বিশ্বের বড় দুর্গা হতে চলেছে। আর এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অসুরের মানে বক্ষ যেটা থাকে সেই পোষণটা এটা তৈরি করা হচ্ছে। এটা যেটা আমি শুনে জানতে পারলাম সুজয় দার কাছে, উনি বললেন যে এই স্ট্রাকচারটা 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পুজো তো গাইস আর বেশি দিন দেরি নেই, 2 থেকে আড়াই মাসের মতো আছে। দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে চলছে। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনি এটা কি তৈরি করছেন? এটা এই যে আমাদের যে ওষুধের খাঁচাটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই খাঁচার জন্য এই বাঁশের চটাগুলো তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই এত রোদের মধ্যে যে আপনি কাজ করছেন, আপনাদের কাজ করে কেমন অনুভব করছেন? আর রোদ দূর থাকলেও আমাদের তবু আনন্দ উপভোগ হচ্ছে, যেহেতু এই কাজটা হচ্ছে এত বড় কাজ আমাদের এলাকায়, মানে অনেক বিশ্বের বড় দুর্গা বলে কথা। হ্যাঁ, ওই জন্য আমরা আনন্দের সহিত কাজ করছি। হ্যাঁ, আজকে ওয়েদার অনেকটা ভালো আছে, আমার মানে রোদ খুব একটা নেই, তো আপনাদের একটু স্বস্তি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু মানে প্রতিদিনকার থেকে আজকে একটু স্বস্তি পাচ্ছেন, কেননা ওয়েদারটা একটু ভালো আছে। একটু ভালো আছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, কাজ করেন আপনি। বড় দুর্গার কাছে মানে এখন আমরা পেয়ে গেছি দাদাকে। নমস্কার দাদা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ থেকে বলছি। তোমাদের জানাই যে আমরা এই কামালপুর ছোট্ট গ্রাম যে এই পুজোটা উদ্যোগ নিয়েছিলাম,
অভিযান সঙ্গের পক্ষ থেকে। এখন এই পুজোটা তোমরা শুনলে অবাক হবে, মানে বাংলায় এখন এরকম মানে একটা যদি বলো যে বাংলায় এই আমরা একটা পুজো করছি, যে পুজোটার সাথে 3টে গ্রাম পঞ্চায়েত অঞ্চল এবং প্রায় 40টার উপরে গ্রাম, 25টা তোমার ক্লাব এই পুজোর সহযোগিতায় সবাই একসাথে হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা আমাদের কাছেও অনেক পাওনা যে এই পুজোটার সাথে এখন অনেক লোক যুক্ত। মানে এটা আমরাও সবাইকে সাদরে গ্রহণ করে নিয়েছি এবং সবার হেল্প আমরা নিয়ে এই পুজোটা সার্বিক হেল্প নিচ্ছি আমরা সমস্তটাই। কারণ এটা একটা গ্রামের পুজো, যে পুজোটা নিয়ে ধরুন আমাদের একটা আবেগ, আমাদের একটা সমস্ত কিছু রয়েছে। এবার সেটা শুধু আমাদের মধ্যে আবেগ নয়, ধরো এইটা আমরা বলতে পারি যে এই বড় পুজোই, কিন্তু এই 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 ঠাকুরে তো আমাদের পুজো হবে না। পুজো ধরো ওই যে তোমরা দেখাতে পারো ওই দিকের যে ছোট ঠাকুরটা। কামালপুর ধানতলা অভিযান সংঘের এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি উপলক্ষে এই তোমাদের যেটা আমি আগে দেখেছি সেটা কিন্তু মা দুর্গার প্রতিমা রূপে এটা মানে প্যান্ডেল, আর এই যে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে এখানে বিচুলি দিয়ে, এই দুর্গা ঠাকুরকে কিন্তু পূজা করা হবে। ওটাকেও থাকবে, ওটা তো একটা প্যান্ডেলের রূপ হিসাবে দাঁড়িয়ে থাকবে, ওটা দেখার জন্য মানে দর্শনার্থীদের দেখার জন্য কিন্তু ওটা দাঁড়িয়ে থাকবে। আর এই যেটা এখানে দেখতে পাচ্ছ বিচুলি দিয়ে করা হচ্ছে, মানে কেবল কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এখানটায়, এই ঠাকুরটা কিন্তু পূজা করা হবে। ভালোই বলেছো। আমার একটা বন্ধু যে মূর্তিটা আগে থেকে সবার প্রথমে এটা তৈরি করা হয়েছিল, যেটা তোমাদেরকে সবার প্রথমে দেখিয়েছি, এটা কিন্তু সেই মাটি দিয়ে সেই প্রতিমাটা কিন্তু এটা। আর এটার উপর থেকে কিন্তু ফাইবার দিয়ে অলরেডি করা হবে, সেটা কিন্তু করা হচ্ছে অলরেডি, কিন্তু সেটা তোমাকে দেখিয়েছি আমি। ওখানটা কিন্তু ফাইবারের যে মূর্তির যে মুখমণ্ডল, মা দুর্গা মুখমণ্ডল, সেটা কিন্তু ওখানে রাখা হয়েছে। আর এটা কিন্তু এখন অবয়ব রয়েছে, এটা কিন্তু ভেঙে ফেলা হবে। গাইজ ভাবতে পারছো এত বড় একটা দুর্গা পুজো হতে চলেছে আমাদের নদিয়া, বিশ্বের সব থেকে বড় দুর্গা নদিয়া ডিস্ট্রিক্টে এবছর 2024-এর কামালপুর ধানতলা অভিযান সংঘ। দেখতে পাচ্ছ সব অ্যাসেম্বলি করে রাখা হয়েছে, এগুলো এক এক করে উপরে নেওয়া হবে প্লাস সেট করা হবে। গাইজ পুজো তো আর বেশি দিন দেরি নেই, তো সবে মাত্র ফাইবারের কাজ কমপ্লিট হয়েছে। তো আশা করছি 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু অসুরের, যেটা তোমাদেরকে দেখালাম, অসুরের ফাইবারের কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেন অসুরের অতটা মানে লাগে না, আমি যেটা জানলাম অতটা সময় লাগে না। আর এগুলো হচ্ছে মা দুর্গার উপরটা যে চুল প্লাস উপর যে সাইডের যে কানের দুল ফুলে, এগুলো এখানটায় কিন্তু রাখা হয়েছে, অ্যাসেম্বলি করে রাখা হয়েছে। ফাইবারের কাজ কিন্তু কমপ্লিট, তোমাদেরকে আমি প্রিভিউতে বলেছি ফাইবারের কাজ কিন্তু মা দুর্গা মূর্তির ফাইবারের কাজ কিন্তু কমপ্লিট। এই যে এখানে সব অ্যাসেম্বলি করে রাখা হয়েছে। কেন এত বড় একটা মূর্তি, এতটাই বড়, মানে 111 ফুট এনারা বলছে, কিন্তু এর থেকেও বেশি ছড়িয়ে যাবে। দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু এগুলো স্ট্রাকচার, এই যেগুলো কিন্তু করে করে রাখা হয়েছে, অ্যাসেম্বলি করে রাখা হয়েছে। চুল ডিজাইন সবগুলো কিন্তু এখানে করে করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে চুল, এই যে চুলের সাইডটা দেখতে পাচ্ছ, ফাইবারের কাজ কিন্তু কমপ্লিট। এই যে, আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিচের সাইডটা, পোষণটা, নিচের পোষণটা। এটা কিন্তু ফিট, পায়ের সাইডে দেখতে পাচ্ছ পা, মায়ের মুকুট,
এই মুকুটটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মায়ের যে মুখমণ্ডল ওর উপরে বসবে। এটা অনেকটাই হাইট, কেননা এত মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা বলে কথা। দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু এই যে রাখা হয়েছে এটা কিন্তু আর একদম হালকা, যেহেতু এটা ফাইবার সেটা এটা কিন্তু একদমই হালকা দেখতে পাচ্ছ। এলো যে মা দাদুকে পেয়ে গেছি। তো এই পুজো নিয়ে তোমাদের কি মতামত, মানে কেমন লাগছে এই পুজোটা দেখে? ভালো লাগছে। আর যে এত সুন্দর যে গ্রাম অঞ্চলের মধ্যে পুজোটা হচ্ছে, সবাই ভালো, সবাই সাপোর্ট আছে। তোমরা কতটা আশা মানে করছো যে এই পুজোটা কত মানুষ আসবে ঠাকুরটা দেখতে? কেমন লাগছে তোমাদের এই একটা গ্রামের মধ্যে এত সুন্দর যে জিনিসটা গড়ে উঠছে, তোমাদের কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। খুবই ভালো লাগছে বলো। আর দেশ বিদেশের লোক আসবে। হ্যাঁ, তো আমাদের হিন্দু মুসলমান নিয়ে সবার আমাদের বিশাল একটা আগ্রহ, হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ। আমরা সবাই সাপোর্টার যে আমাদের কিভাবে হওয়া সম্ভব। তো এইটাও একটা ছোট্ট পরিকল্পনা যে অন্তত কিছু লোক গ্রামেই কাজ করছে। আমি যদি একটা ছোট পুজোই করতাম তো আমি নিশ্চয়ই এত লোককে আমি কাজের ব্যবস্থা করে দিতে পারতাম না, এত মানুষের মধ্যে আসতো না। হ্যাঁ, আজকে যদি চিন্তা করি যে আমার এখানে ধরো যে রাস্তাটা আছে সেটাও তুমি দেখাতে পারো। রাস্তাটা রয়েছে টোটালি প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা, যে রাস্তাটা দুটো সাইড যদি আমি পরিষ্কার করে দিই প্রায় 20 থেকে 22 ফুট রাস্তা চওড়া এসে দাঁড়াবে। হ্যাঁ, তো এখানে আরামসেই লোকজন, আর আমার মাঠটার সাইজটা তো তোমরা আগেই দেখেছো, যদি আমি ঠাকুরটা অনেকটাই দাঁড় বড়। করাই অনেকটাই বলতে এটা তুমি ধরো প্রায় 15 একরের কাছাকাছি। তো আর বিঘা হিসাবে বললে সেটা হচ্ছে প্রায় 40 বিঘার কাছাকাছি। তো আর যদি তুমি স্কোয়ার ফিট হিসাবে বলো তাহলে এটা প্রায় 45 লাখ স্কোয়ার ফিট জায়গা। তো অনেকটাই বড়। হ্যাঁ, এত বড় একটা জায়গায় আমার তো মনে হয় না কোনো প্রবলেম হবে। না, এখন প্রবলেমটা কি দেখো, আশঙ্কা থাকবেই। সে তো অবশ্যই। স্বাভাবিক, সে আমাদের সে একটা মানে জিনিস বিপদ কি, বলে করে আসে। পুজোতে দেখুন আমরা জানি আমাদের একটা আশঙ্কা সমস্ত কিছু নিয়েই করছি, কিন্তু দেখো এই প্রজেক্ট যদি হয় তো এটা গ্রামেই সম্ভব, কোনো শহরে সম্ভব না। হ্যাঁ, কারণ আমাদের তো রানাঘাট থেকে 13 কিলোমিটার দূরে, তো সড়ক পথেই সবাইকে আসতে হবে। তো আসতে হলেও একটু কষ্ট করেই আসতে হবে সবাইকে। একদম। হ্যাঁ, বড় দুর্গা দেখতে গেলে একটু কষ্ট করেই আসতে হবে। এবং যদি মনে হয় পুজোর সময় আমরা কী কী প্রিপারেশান রাখছি সবার জন্য, তো আমরা অবশ্যই স্লো মুভমেন্ট করাতে পারি যদি কোনো সমস্যা হয়। তো আবার ড্রোন ক্যামেরার ব্যবস্থা রাখছি, সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা রাখছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছি। তা সত্ত্বেও ধরো আরও থাকছে কি, যে জায়গাটা আমাদের টোটাল এই বড় প্রতিমাই বলো, যেটাকে বলো যে প্যান্ডেলটা স্থাপিত হচ্ছে, হ্যাঁ, তো তার থেকে অন্তত 120 ফুট, যদি ওটা 112 ফুট হয়, 120 ফুট দূরত্বে আমাদের বাউন্ডারি দিয়ে ঘেরা থাকছে, যার মধ্যে কোনো রকম দর্শক প্রবেশের জায়গা নেই। সমস্তটাই দেখবে তো 2.5 মাস আগে কিন্তু আমি এসেছিলাম এখানে। তোমাদের সবার প্রথমে কিন্তু গাইস এখানে আমি আসি ভিডিও করতে, সবার প্রথমে আসে কিন্তু আবারও চলে এসলাম তোমাদের রিকোয়েস্টে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে আগে তোমাদেরকে দেখেছিলাম যে মাটি প্লাস বিচুলি যেটা মানে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, সেই স্ট্রাকচার এটা কিন্তু এখন পুরোটাই ভাঙা পড়বে, কেননা এটার কাজ কিন্তু কমপ্লিট। যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে দুর্গা প্রতিমার যে স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটাকে ফাইবার অলরেডি করে নেওয়া হয়েছে, সেটা অ্যাসেম্বলি করে রাখা হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আর এটা কিন্তু এখন পুরোটাই ভাঙা পড়বে। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মূর্তি ভাঙা পড়বে, কেমন লাগছে না গাইস কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। এত মানে মেহনত, এত পরিশ্রম করার পরে এটা কিন্তু এখন ভেঙে ফেলা হবে। খুবই সুন্দর মানে লাগছে, আর এখন কিন্তু খারাপও লাগছে এই কারণেই এটা এখন